বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? তোমরা এখন জয়েন করতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছো আমাকে? শুনতে পাচ্ছো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করতে পেরেছো? শুনতে পাচ্ছো আমাকে? জি মিস। জি মিস। আচ্ছা, একটু অসুবিধা হয়েছিল নেটওয়ার্কের কারণে। আমি দুঃখিত। আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম, তাই না? ভূগোল প্রথম পত্র। এখন বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দ্বিতীয় আসসালাম। অধ্যায় হ্যাঁ, মালভূমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন বলো তো মালভূমি কাকে বলে? কেউ একজন বলো, মালভূমি কাকে বলে? সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিশিষ্ট সমভূমিকে মালভূমি বলে। হ্যাঁ, অতি উচ্চ। এখানে কি খাড়া ঢাল বিশিষ্ট এই কথাটা হবে নাকি হবে না বলো তো? হবে না। মালভূমির সৃষ্টির কারণ কয়টা ছিল? আরেকজন বলো। তিনটি। ইশরাত জাহান হাবিবা। আচ্ছা, এরপর মিম বলো, মিম। মালভূমির সৃষ্টির কারণ তিনটি, বলো কি কি? এক নম্বর কারণ বলো। এক নম্বর কারণ কে পারবে বলো? কে ম্যাম পারবে? আমি বলবো। আল মাহবুবা, হ্যাঁ বলো। ম্যাম আল মাহবুবা। বলো। জি ম্যাম। বলো তিনটি কারণ মালভূমির সৃষ্টির। ম্যাম মালভূমি সৃষ্টির প্রধান তিনটি কারণ হচ্ছে: এক, ভূ আন্দোলন ও পাত সঞ্চালন; দুই, ভূপৃষ্ঠে ক্ষয় সাধন; আর তিন হচ্ছে ম্যাম ভূপৃষ্ঠের লাভা প্রবাহের ফলে মালভূমি। হ্যাঁ, লাভা সঞ্চয়, যেটা সংক্ষেপে বলা যায়। আচ্ছা, আর অন্যান্য কারণে আরেকটা আছে, অন্যান্য কারণ সেটাও বলতে হবে। সেটা হলো মোট মালভূমি এবং তুষার মালভূমি। আচ্ছা, গঠন প্রণালী অনুসারে মালভূমি কত প্রকার পড়েছিলাম বলো তো দেখি, মনে আছে কিনা? গঠন প্রণালী 5 প্রকার। হ্যাঁ, তার মধ্যে এক নম্বর ছিল সমভূমি উন্নীত মালভূমি, সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত লাভা মালভূমি, গঠিত মালভূমি, ক্ষয়জাত ক্ষয়জাত মালভূমি, মালভূমি, ব্যবচ্ছিন্ন ব্যবচ্ছিন্ন মালভূমি এবং তির্যক তির্যক মালভূমি। মালভূমি। আচ্ছা, একবার একবার সংক্ষেপে দেখে নিই আমরা। দেখে নিই। আমি তোমাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করছি। আমরা পড়ছি স্ট্রাকচার অফ আর্থ। এরপরে আজকে আমরা পড়ব অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগ। অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগ, এটা হলো অবস্থানের উপর ভিত্তি করে মালভূমিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। অবস্থান মানে মালভূমিটা কোথায় অবস্থান করছে, হ্যাঁ, এটার উপরে। যেমন এক নম্বর হলো পর্বত মধ্যবর্তী মালভূমি। হ্যাঁ বলো। পর্বত মধ্যবর্তী মালভূমি, তারপর আছে পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। তাহলে বলো তো অবস্থান অনুযায়ী কত প্রকার মালভূমি? 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, এর মধ্যে পর্বত মালভূমি, পর্বত মধ্যবর্তী যেটা, এটা নাম শুনেই আমরা বুঝতে পারছি যে পর্বতের মাঝখানে, তাই না? যেমন দেখো, পাত সঞ্চালন এবং ভূ আন্দোলনের সময় কখনো কখনো ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বত শ্রেণীর সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বত ইতিপূর্বে আমরা পড়েছি। এবং এই পর্বতের মাঝখানে অপেক্ষাকৃত নিচু, মানে পর্বতের চেয়ে নিচু এরকম জায়গা উত্থিত হয়ে মালভূমির সৃষ্টি করে। আচ্ছা, এরপর এভাবে গঠিত মালভূমিগুলো পর্বত বেষ্টিত থাকে বলে তাদেরকে বলে পর্বত মধ্যবর্তী মালভূমি। এভাবে গঠিত মালভূমিগুলো, আর তিব্বতের মালভূমি হলো এই পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ।
তিব্বতের মালভূমি। তাহলে এটা দাগ দিয়ে রাখো তোমরা, বইয়ে একটা পেন্সিল নিতে পারো, যে যে অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিতে পারো। তিব্বত মালভূমি হলো পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ, এবং এই তিব্বত মালভূমি হলো এশিয়ায় অবস্থিত, এশিয়ায়, যা উত্তর ও দক্ষিণে হিমালয় পর্বতের মধ্যবর্তী অঞ্চল জুড়ে তিব্বত মালভূমি অবস্থিত। তাহলে হিমালয়ের মাঝখানে এটি পৃথিবীর উচ্চতম মালভূমি। আবারও দাগ দাও, তাহলে পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? তিব্বতের মালভূমি। এছাড়া আলতিনতাগ ও তিয়েন শান পর্বতমালার মধ্যে তারিন, এলবুর্স ও জাগ্রস পর্বতশ্রেণীর মধ্যে ইরান মালভূমি, এগুলো পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। তাহলে আসো আমরা এখান থেকে প্রশ্ন লিখি আজকে। লেখো 1 নাম্বার লেখো আজকের তারিখ দাও এবং আজকের ক্লাসের প্রশ্ন লেখো। আজকের তারিখ দিয়ে প্রশ্ন লিখো। প্রথমে লেখো অবস্থান অনুযায়ী মালভূমি কত প্রকার ও কি কি। অবস্থান অনুযায়ী মালভূমি কত প্রকার ও কি কি। লিখেছো? জি মিস। হ্যাঁ, তারপরে লেখো। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্ন লেখো। পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কি বুঝো? পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কি বুঝো? অর্থাৎ কাকে বলে আর কি। হ্যাঁ, এরপরে লেখো পর্বত মধ্যবর্তী মালভূমির একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, পর্বত মধ্যবর্তী মালভূমির একটি উদাহরণ দাও। উদাহরণ কোনটা দেবে বলো তো? তিব্বতের মালভূমি দেবে, তিব্বত মালভূমি। আচ্ছা, প্রশ্নটা হলো, আবার বলছি, পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ দাও। এরপরের প্রশ্ন লেখো পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি। পরের প্রশ্ন লেখো পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি। বলো তো কোনটি হবে, একজন বলো। তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি। হ্যাঁ, বাস এটুকু লিখলে হবে এখান থেকে। এরপরে যাই, এই দেখো এই ছবিটা দেখো, এই পর্বত মধ্যবর্তী মালভূমিটা কেমন হয় দেখো। এই যে এগুলো সব পর্বত, হ্যাঁ, এগুলো তোমরা জানো যে ভঙ্গিল পর্বত এরকম ভাঁজযুক্ত, মানে একাধিক চূড়া থাকে, একাধিক শৃঙ্গ থাকে। তো এই পর্বতগুলো গঠন হওয়ার পরে এই মাঝখানের জায়গাটুকু এই যে মাঝখানের জায়গাটুকু দেখছো, এটা অনেকটা এক সমতল, তাই না? দেখতে পাও? জি মিস। হ্যাঁ, এই জায়গাটুকু একটু সমতল, কিন্তু উঁচু, কিন্তু এটা কিন্তু একদম নিচু না, নিচু মানে সমভূমি না, এটা কিন্তু উঁচু। উঁচু কিন্তু এর মাথাটা সমান। মালভূমি মানে আমরা বুঝবো যে চূড়াটা সমতল, উঁচু কিন্তু চূড়া সমতল, অনেকটা টেবিলের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস এতক্ষণ আমি জয়েন করতে পারতেছি না। ও, একটু মনে হয় অসুবিধা হয়েছিল, ডিভাইসের কোনো সমস্যা থাকতে পারে। প্রথম দিকে আমাদের অসুবিধা হয়েছিল, পরে একটু পরে ঠিক হয়ে গেছিল আবার। আচ্ছা, যা হোক, এখন শুরু করো। আমি মাত্র শুরু করেছি, বেশিক্ষণ হয় নাই। আমরা করছি মালভূমির শ্রেণী বিভাগ, অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণী বিভাগ। তো প্রথম ভাগটা শুধু পড়েছি, সেটা হলো পর্বত মধ্যবর্তী মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি পড়েছি। তা এই যে দেখতে পাচ্ছ পর্বতের মাঝখানে এই জায়গাটা সমতল কিন্তু উঁচু, এটাকে বলে পর্বত মধ্যবর্তী মালভূমি। ছবিতে স্পষ্ট না? ছবি দেখে আমরা বুঝতে পারছি।
এরপরে দেখো, এরপরে আসছে পাদদেশীয় মালভূমি। পাদদেশ মানে হলো নিচের অংশ। হ্যাঁ, তো বৃষ্টি, এই যে দেখছো পাহাড়টা, এই যে উঁচু একটা পাহাড়, এই উঁচু পর্বত আর কি। এই পর্বতের এখানে আচ্ছা দেখো, এখানে একটা পর্বত আমরা দেখতে পাচ্ছি। এই পর্বতের যে নিচের অংশ, এটা ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয় হয়ে এটা মালভূমি হয়েছে। এটা কিন্তু সমভূমি না, সমভূমি আরো নিচে। শুনতে পাচ্ছ আমাকে? জি মিস, জি শুনতে মিস। পাচ্ছি। হ্যাঁ, তানজিনা আক্তার, হ্যাঁ জান্নাতি আক্তার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পর্বত মনে করো আরো এই অংশগুলো আরো বেশি এখানে ছিল। এই ধরো এতটুকু অংশ জুড়ে ছিল, কিন্তু এটা বিভিন্ন কারণে ক্ষয় হয়ে এই অংশটা এরকম মালভূমিতে পরিণত হয়েছে। এরকম হতে পারে। সেগুলো কিসের পরে? হয়তো এই শিলাগুলো নরম ছিল, তখন বৃষ্টি, নদী, হিমবাহ, ধরো এখান দিয়ে নদী প্রবাহিত হতে পারে, বা হিমবাহ। হিমবাহ হলো বিরাট বরফের স্তূপ, বড় বরফের স্তূপ যদি এখান দিয়ে অনেক সময় এই পাহাড়ের গা বেয়ে নামার সময় ক্ষয় করে। তো এইসব ক্ষয়ের কারণে, প্রাকৃতিক শক্তির ক্ষয়ের কারণে এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। অর্থাৎ এই পর্বতের পাশে এই ক্ষয়প্রাপ্ত যে শিলা, কাকর, বালি, পাথর, এগুলো জমা হয়। জমা হয়ে এরকম পাদদেশীয় সমভূমির মালভূমির সৃষ্টি হয়। ছবি দেখে কি স্পষ্ট বুঝতে পারছো তোমরা? জি তাহলে মিস। পরের প্রশ্ন লিখে ফেলো। পাদদেশীয় মালভূমি কাকে বলে? লেখো পরের প্রশ্ন, পাদদেশীয় মালভূমি কাকে বলে? আমি লিখেছি। হ্যাঁ, এ ধরনের পাদদেশীয় মালভূমির উদাহরণ দাও। হ্যাঁ, এ ধরনের মালভূমি এক প্রান্তে সমতল ভূমি বা সাগর থাকে, এক প্রান্তে সমতল ভূমি থাকে বা সাগর থাকে, এবং উত্তর আমেরিকার কলোরাডো ও দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি পাদদেশীয় মালভূমির উদাহরণ। ম্যাম বুঝি না, আরেকবার বলেন। এই যে উদাহরণ যেটা, এর আগের প্রশ্ন বলবো, পাদদেশীয় মালভূমি কাকে বলে, এটা বলেছি। পরেরটা হলো পাদদেশীয় মালভূমির উদাহরণ দাও। লেখো পাদদেশীয় মালভূমির দুটি উদাহরণ দাও। দুটি উদাহরণ দাও। সেক্ষেত্রে হবে উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি। আচ্ছা, যদি ধরো এরকম বলে যে দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি কোন ধরনের মালভূমি, তখন কি বলবা? পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি। হ্যাঁ, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে আর কি। মূল বিষয় হলো সংজ্ঞা আর উদাহরণ মনে রাখতে হবে। যেগুলো ক্লাসিফিকেশন, মানে যেগুলো শ্রেণী বিভাগ ধরনের প্রশ্ন, সেগুলো হলো কত প্রকার, কি কি, কাকে বলে, উদাহরণ। এই হলো প্রশ্ন। তোমরা ইতিমধ্যে প্রশ্নগুলো বুঝে গেছো, বুঝতে পারছো প্রশ্নগুলো কেমন হবে। এরপরের প্রকারভেদটা হলো মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি, এ ধরনের মালভূমি সাধারণত নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং পর্বতের সাথে এর কোনো সংযোগ থাকে না। মানে এর আগের দুইটা শ্রেণীবিভাগ যে আমরা পড়লাম, একটা হলো পর্বত মধ্যবর্তী, যেটা চারপাশে পর্বত থাকে, মাঝখানে মালভূমিটা। আর একটা হলো পাদদেশীয় মালভূমি, যেটা হলো পর্বতের এক পাশ ক্ষয় হয়ে সেই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো জমে মালভূমির সৃষ্টি হয়। কিন্তু মহাদেশীয় মালভূমিটা আবার পর্বতের সাথে কোনো সংযোগ নেই। এটা সরাসরি এক একটা দেশ বা কোনো মহাদেশ এরকম মালভূমির মতো এরকম উঁচু হতে পারে, পর্বত না থাকুক। সরাসরি মহাদেশীয় ভূভাগ, অর্থাৎ স্থলভাগটাই, মানে ভূপৃষ্ঠটাই এরকম উঁচু। যেমন কি কি দেশ আছে এরকম দেখো, স্পেন, অস্ট্রেলিয়া, আরব, আরব বলতে সৌদি আরব, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা প্রভৃতি হলো এই মহাদেশীয় মালভূমির উদাহরণ। খেয়াল করো দেশগুলো, স্পেন, অস্ট্রেলিয়া, আরব, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা প্রভৃতি মহাদেশীয় মালভূমির উদাহরণ। প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কোনো কোনো মালভূমি পর্বত ও উপত্যকার সমষ্টিতে পরিণত হয়।
হ্যাঁ শোনো, যেমন এখানে আরব যে বলছে, সম্পূর্ণ আরবটা হলো একটা মালভূমি। তোমরা জানো কিনা সম্পূর্ণ সৌদি আরবে কিন্তু কোনো নদী নাই, নদী ছাড়া একটা দেশ, বুঝছো? নদী নাই, সম্পূর্ণটাই মরুভূমি আর একটা মালভূমি, ভারতীয় উপদ্বীপ। জি ম্যাম। আচ্ছা উপদ্বীপ কাকে বলে তোমরা একটু লিখে নাও তো বাবা, খাতায় ম্যাম লেখো। উপদ্বীপ কাকে বলে? এটা মদিনাতে বইয়ে যেতে নাই। হলে বুঝি নদী পার হয়ে যেতে হবে। হ্যাঁ উপদ্বীপ কাকে বলে এটা কিন্তু বইয়ে নাই, কিন্তু কথাটা বারবার আসবে, উপদ্বীপ কথাটা বারবার আসবে। সেই ক্ষেত্রে উপদ্বীপ কাকে বলে একটু লিখে নাও, লেখো, নোট বলে লিখে রাখো বা একটা চিহ্ন দাও, স্টার চিহ্ন দাও, দিয়ে লেখো উপদ্বীপ কাকে বলে। বা তোমরা যে ভূগোলে ভাইবা দিবা পরবর্তীতে, ভূগোলে কিন্তু প্র্যাকটিক্যাল আছে, যখন ভাইবা দিবা তখন দেখা যায় এই ধরনের প্রশ্ন করবে যে উপদ্বীপ কাকে বলে। তোমরা কি জানো উপদ্বীপ কাকে বলে? না ম্যাম। হ্যাঁ দ্বীপ তো শুনেছো মনে হয়, দ্বীপ, দ্বীপ শুনেছো নাম দ্বীপ? জি ম্যাম। হ্যাঁ দ্বীপ হলো দ্বীপ হলো যে এমন একটা স্থলভাগ যার ম্যাম চারপাশেই পানি, তো এটাকে বলে দ্বীপ। কোনো বড় দ্বীপের ছোট একটা অংশ। চারিদিকেই পানি যেটা, সেটা হলো দ্বীপ, যে স্থলভাগের চারিদিকেই পানি। যেমন ধরো বাংলাদেশের একটা দ্বীপ, দ্বীপের নাম বলো দেখি, বাংলাদেশে আছে এরকম একটা দ্বীপ, বলো তো, কে বলতে পারবে? বলো, তানজিনা আক্তার বলো। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ, হ্যাঁ। আর ভোলা, হাতিয়া, সন্দ্বীপ। মহেশখালী, সন্দ্বীপ, মনপুরা, নানান রকমের দ্বীপ আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ সেন্ট মার্টিন দ্বীপ, হ্যাঁ ঠিকই বলেছো, ভারতের সর্বদক্ষিণে অবস্থিত। তো দ্বীপ তো আমরা বুঝলাম যে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন এবং চারপাশে পানি। তাহলে উপদ্বীপ কাকে বলে? এবার লেখো উপদ্বীপ কাকে বলে খাতায়, হ্যাঁ লেখো, আর পাশে লিখে রাখো ভাইবা, মানে ভাইবাতে এই ধরনের প্রশ্ন আসে, যেটা বইয়ে পাবা না, হয়তো একটু তোমাদের বেসিক মানে ভিত্তি কতটুকু এটা পরীক্ষা করার জন্য অনেক সময় বলে। লেখো উপদ্বীপ কাকে বলে, লেখো যে স্থলভাগের 3 দিকে পানি। লিখছো বাবা, লিখছো তোমরা? হ্যাঁ লেখো যে স্থলভাগের 3 দিকে পানি এবং একদিক স্থলভাগের সাথে সংযুক্ত। যে স্থলভাগের 3 দিকে পানি এবং একদিক স্থলভাগের সাথে সংযুক্ত তাকে উপদ্বীপ বলে। উপদ্বীপ বলে। আচ্ছা মিস স্থলভাগের সাথে সংযুক্ত। হ্যাঁ একদিক সংযুক্ত, 3 দিকে পানি থাকবে এবং একদিক সংযুক্ত। আচ্ছা আমি তোমাদের দেখাই এখানে, উপদ্বীপ বলে। দেখো বোর্ডে দেখো দেখি, এখানে আমি একটা ম্যাপ আছে, দেখতে পাচ্ছো? জি দেখতে মিস। পাচ্ছো? জি। কি কি, হ্যাঁ কি কি দেশের নাম ছিল বলো দেখি। স্পেন, হ্যাঁ স্পেন, স্পেন, অস্ট্রেলিয়া, আরব, ভারতীয় ভারতের উপদ্বীপ, একটা একটা করে চিনো। এই দেখো এটা হলো স্পেন, এই যে ইউরোপ, ইউরোপ লেখা আছে দেখতে পাচ্ছো? দেখতে না পাও কি ম্যাম, না ছোট দেখা যায়? আচ্ছা আমি একটু ক্যামেরার সামনে নিই, অনেক ছোট দেখা যাচ্ছে। এবার দেখতে পাও? এবার এই দেশটা হলো স্পেন, হ্যাঁ। আর ম্যাম দেখতে পাচ্ছি না। এই হলো অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, দেখতে পাও? এবার দেখতে পাও? মিস জি আমাদের সেকেন্ড পেপার বইয়ের মধ্যে তো এটা এই যে ম্যাপটা আছে। হ্যাঁ এই এই দ্বিতীয় অধ্যায় হয়ে গেলে আমি সেকেন্ড পেপারে যাব, বুঝতে পারছো? ওখানে আমরা জি দেশ মিস মহাদেশ, ওখানে আমরা দেশ মহাদেশগুলো ভালো করে শিখবো। এই দ্বিতীয় অধ্যায় শেষ হলে আমি দ্বিতীয় অধ্যায়ের উপরে একটা পরীক্ষা নিব, বুঝছো? গুগল ফর্মের মিস পরীক্ষা, শুধু দ্বিতীয় অধ্যায়। প্রথম আর দ্বিতীয়। আচ্ছা। প্রথম অধ্যায় তো একেবারেই ছোট না, বলো? জি মিস। জি হ্যাঁ মিস। প্রথম আর দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়তে থাকো, এই নাম্বার কিন্তু আমি সংরক্ষণ করব, মানে ক্লাস টেস্ট হিসাবে। ভালো করে পড়ো এবং সবাই অংশগ্রহণ করবে। কখন নিব পরীক্ষাটা? দ্বিতীয় অধ্যায় শেষ হলে। পরীক্ষা নিয়ে মিস কি আসবে এক্সামে?
অবজেক্টিভ বাবা, খুব সহজ অবজেক্টিভ প্রশ্ন। মিস শুধু অবজেক্টিভ আসবে আর কিছু না আপনি লাইক কি গুগলে ম্যাম আপনি কি গুগলে নেবেন? হ্যাঁ গুগল ফর্মে নেব। তার আগে তোমাদের গুগল ফর্মে পরীক্ষা দিয়েছো কি একটাও? জি মিস জি মিস দিয়েছি। আইসিটি আইসিটি ম্যাম দিয়েছি ম্যাম। গুগল ICT ফর্মে না, দিয়েছো? আমরা ইউটিউবে দিয়েছিলাম। ইউটিউবে দিয়েছি ম্যাম। ও পারো তো তাহলে। ইউটিউবে লিংক দিছে ওইখান থেকে দিছিলাম। হুম আমিও দেব গুগল ফর্মে। দ্বিতীয় অধ্যায়টা শেষ করি, তারপর ভালো করে পড়তে থাকো। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমি কিন্তু এক জিনিস তোমাদের বারবার পড়াবো, কিন্তু আমি কিন্তু পরীক্ষায় কোনো ফেল দেখতে চাই না ইনশাল্লাহ, কোনো পরীক্ষায়। কেমন? ওকে ম্যাম। ম্যাম শুধু অবজেক্টিভ নেবেন? হ্যাঁ শুধু অবজেক্টেড অপশন দেওয়া থাকবে, হ্যাঁ জাস্ট ক্লিক করবা, জি সঠিক মিস। উত্তরে ক্লিক করবা। এরকম সহজ পরীক্ষা, কিন্তু বাবা পড়তে মিস থাকো। কত হ্যাঁ মার্কসের জন্য নেবেন? 20 মার্কের, 20 মার্কস। সম্ভবত 30 মার্কের হয় না ম্যাম পরীক্ষাগুলো? হ্যাঁ বলো আবার বলো। ম্যাম টাইম তো দেওয়া থাকবে তাই না? টাইমের ভিতরে শেষ করতে হবে, নাহলে হ্যাঁ তো টাইমের কোশ্চেন ভিতরে চলে শেষ যাবে না। করতে হবে। 20টা অবজেক্টিভ 20 মিনিট এরকম ক্লাসেই নেব। ক্লাস শুরু করব, তারপর বলবো যে লিংক দিলাম, তোমরা লিংকে যাও, যে পরীক্ষা দাও। 20 মিনিট পরে আমি বলবো সময় শেষ, এখন সাবমিট করো। তারপর আবার নামটা রোল কল করব, কারা কারা পরীক্ষা দিল, শেষ। এটা কবে? এই প্রথম অধ্যায় শেষ হলে তোমরাই বুঝতে পারবে আর কতটুকু আছে আমাদের। আর আছে সমভূমি। মিস দ্বিতীয় অধ্যায় তো অনেক বড়, কত মাথা ছোট হলে কি হইছে? হ্যাঁ নদী আর না, প্র্যাকটিক্যাল গুলো থেকে নিব না। এরপরে আছে সমভূমি, নদী আর বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি এর আগে তোমরা পড়েছো? পড়ো নাই? জি জি মিস। মিস হ্যাঁ পড়েছি। পর্বতও কিন্তু পড়েছো, পর্বত 9 10-এ পড়েছো 5 প্রকার না? তাহলে আমরা নতুন কোনটা পড়ছি? জি ম্যাম। মালভূমি, সমভূমি, এগুলো তো সহজ পারবা। যেগুলো আমি দাগ দিতে বলি, যেগুলো প্রশ্ন লেখা, এগুলোর মধ্যেই দেব। এবং এই দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পরীক্ষা নিয়ে আমি চলে যাব দ্বিতীয় পত্রে। তখন ওখানে আমরা বিভিন্ন দেশ মহাদেশ শিখবো, তখন আরো প্রশ্ন বুঝতে, তোমাদের পড়া বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা, আর কি দেশের নাম ছিল বলো তো? স্পেন, অস্ট্রেলিয়া, আরব। আরব। এই যে আরব, দেখতে পাও কি? ম্যাম। দেখতে পাও? জি মিস। এটা হলো আরব। এরপর ম্যাম আছে দেখা যায় মানচিত্র। ভারতীয় উপদ্বীপ। ভারতের এদিকে দেখো, উপদ্বীপ। এদিকে তাকাও। ভারতীয় উপদ্বীপ, এই যে দেখো ভারতের গ্রিন লাইট। ত্রিভুজের মতো দেখতে লাগে না নিচের অংশটা? লাগে? জি হ্যাঁ এইদিকে পানি দেখো, পূর্ব দিকে পানি, পশ্চিমে পানি, দক্ষিণে পানি, শুধুমাত্র উত্তর দিকে স্থলভাগের সাথে সংযুক্ত। তাহলে আমরা উপদ্বীপের সংজ্ঞা কি পড়েছি? যে স্থলভাগের 3 দিকে পানি এবং একদিক স্থলভাগের সাথে সংযুক্ত, স্থলভাগের সাথে সংযুক্ত থাকে হ্যাঁ তাকে তাকে উপদ্বীপ বলে। উপদ্বীপ বলে। আমি অন্য ক্লাসেও কিন্তু ধরবো নাম ধরে, যে বলো ফারজানা আক্তার বা নাজনীন নাবিলা উপদ্বীপ কাকে বলে। হ্যাঁ এগুলো একদম মনে রাখবে সব সময়। আচ্ছা ভারতীয় উপদ্বীপ গেল, এবার গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কোনটা? এই যে সবুজ বড় দ্বীপটা, গ্রিনল্যান্ড। এটাও একটা মালভূমি, পুরোটাই মালভূমি। এটা যদি উঁচু না হতো, তোমরাই দেখো, তাহলে তো এটা আটলান্টিক মহাসাগর, বুঝছো? তাহলে মহাসাগরের তলে এটা তলিয়ে যেত না উঁচু না হলে। জি ম্যাম। হ্যাঁ জি এটা ম্যাম। পুরোটাই একটা মালভূমি। আবার আছে অ্যান্টার্কটিকা, এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, হলুদ যে মহাদেশটা, বরফ। এটা উঁচু না হলেও তো মহাদেশের তলদেশে তলিয়ে যেত, এটাও মালভূমি উঁচু। আবার বরফ জমতে জমতে আরো বেশি উঁচু হয়েছে। তাহলে এগুলো গেল মহাদেশীয় মালভূমি, অর্থাৎ এগুলোর সাথে কিন্তু পর্বতের সংযোগ নেই। আচ্ছা আমাদের ক্লাস একটু দেরিতে শুরু করেছিলাম, এই জন্য আমি 45-এর দিকে ক্লাসটা শেষ করব, বুঝছো? এখন বাজে 33, আরো 10-12 মিনিট সময় আছে, আমরা একটু পড়বো। মিস সবারই আপনার প্রেজেন্ট দিয়ে দিতে চ্যাট বক্সের মধ্যে, নাহলে কিন্তু ম্যাডাম টাইম থাকে না, পরে প্রেজেন্ট দিতে প্রবলেম হয়। হ্যাঁ ঠিকই বলেছো, চ্যাট বক্সেও লেখো। আর আমি শেষের দিকে একটু ডাকও দিব, বুঝছো? জি চ্যাট মিস। বক্সে তো অনেকে প্রক্সিও দিতে পারে, আমি একটু ডাক দিয়ে লিখতে পছন্দ করি। হ্যাঁ ডাক দিলে একটু ক্লাস ক্লাস লাগে, তাই না বলো? রোল কল ডাকলে জি ম্যাম। হ্যাঁ ক্লাসের মতো লাগে। রোল কলটাও একটা বেশ, আমার কাছে ভালো লাগে রোল কল করতে। তোমাদের কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে। আচ্ছা পৃথিবীর প্রধান মালভূমি গুলো দেখবো। সবার কাছেই ভালো লাগে। হ্যাঁ
ক্লাসের মতো লাগে, শেষের দিকে 5 মিনিট আগে আমি ডাকবো একটু সময় থাকতে, ঠিক আছে? আচ্ছা দেখো বাবা, এবার দেখো, তাহলে আমরা দ্রুত পড়ে নেই, তাহলে নামটা ভালো করে ডাকতে পারবো। পৃথিবীর প্রধান প্রধান মালভূমি, অর্থাৎ পৃথিবীর বড় বড় মালভূমি গুলো কোথায় আছে, এগুলো কিন্তু লাগবে। দেখো এখান থেকে অবজেক্টিভ আসবে, আমি যে পরীক্ষা নেব না, এখান থেকে দিব, এই যে বলে রাখলাম। এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, হ্যাঁ, ইউরোপে আছে। এশিয়ার মধ্যে কি কি মালভূমি আছে দেখো, পামির মালভূমি, তিব্বত মালভূমি, গোবি মালভূমি, তুরস্কের আনাতোলিয়া মালভূমি, আরব মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য হলো ভারতেরটা, ভারতের দক্ষিণ অংশটা যে আমরা দেখলাম না, উপদ্বীপ দেখলাম, বলো। জি ম্যাম। জি জি। জি ম্যাম। হ্যাঁ, এই কি যেন বললাম, দক্ষিণ ভারতের মালভূমি, এটাকে বলে দাক্ষিণাত্য মালভূমি। ইন্দোচীন মালভূমি, ইন্দোচীন হলো চীনের নিচের দক্ষিণের অংশকে ইন্দোচীন বলে। তাহলে আরেকটা জিনিস লিখে রাখো তো একটু খাতায়, লেখো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। লেখো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। মানে মালভূমি একটু ছাদের মতো না? তোমাদের কি মনে হয় এতক্ষণ যে ছবি টবি দেখলাম, ছাদের মতো? ছাদ কেমন? উঁচু কিন্তু সমতল, তাই না? তো একটু লেখো যে পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে। প্রশ্ন তোমাদের কিন্তু, একটা কথা শোনো মনোযোগ দিয়ে, তোমাদের কিন্তু এগুলো বোর্ড বই না, মানে বোর্ড অনুমোদিত কিন্তু বোর্ড বই না। সব প্রশ্ন যে এই বই থেকে আসবে তা কিন্তু না, এ বইয়ের বাইরেও প্রশ্ন আসতে পারে। বই কিন্তু আরো আছে, তোমরা জানো যে ইন্টারের একাধিক বইয়ের, একাধিক রাইটারের বই তোমরা পড়তে পারো, তাই না? জানো তো? জি ম্যাম। হ্যাঁ, এর জন্য আগে এটা পড়িয়ে নিই, তারপরে অন্য দুই একটা বই থেকে তথ্য দিব, অথবা কিছু তথ্য যদি আমি এই বইয়ের বাইরে লেখাই বুঝবো যে এটা দরকার আছে, অন্য বই আছে বা এটা এটার সাথে রিলেটেড, এটার সাথে সম্পর্কিত। তা লেখো যে পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে। লেখো পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে। হ্যাঁ, উত্তর হলো পামির মালভূমি। পৃথিবীর ছাদ তার মানে কত বড় একটা মালভূমি, বুঝতে পারছো? আর তিব্বত মালভূমি কিন্তু সবচেয়ে উঁচু, এটা আমরা আগে লিখেছি, তাই না? যে হ্যাঁ, অন্যগুলো পড়বে গোবি মালভূমি, তুরস্কের আনাতোলিয়া মালভূমি। প্রশ্ন ধরো এরকম থাকতে পারে, আনাতোলিয়া মালভূমি কোন দেশে অবস্থিত? তখন তোমাকে লিখতে হবে তুরস্ক। তুরস্কে। এভাবে এমন ভাবে পড়বা যাতে যেভাবে প্রশ্ন আসুক যাতে পারো। এরপর কি আছে? এরপর হলো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। হ্যাঁ, উত্তর আমেরিকার কলোরাডো, কলম্বিয়া, ইউকন। স্নেক, স্নেক, স্নেক মানে কি আমরা কি জানি বলো? স্নেক মানে সাপ। স্নেক নামে একটা নদীও আছে, মালভূমি আছে আমেরিকায়। তারপরে লরেন্সীয় মালভূমি, হাডসন উপসাগর বেষ্টনকারী মালভূমি, এগুলো সবচেয়ে বেশি দরকারি প্রথম চারটা। এবার দক্ষিণ আমেরিকার কি কি আছে মালভূমি দেখো, ইকুয়েডর ও বলিভিয়া মালভূমি, এ দুটো কিন্তু দেশও, দুইটা দেশ। এবং এই যে বলিভিয়া দেখছো একটা দেশের নাম, বলিভিয়া, আগে নাম শুনেছো তোমরা? নাম শুনো নাই? না। বলিভিয়া, বলিভিয়া হলো এর রাজধানী। এটা হলো ব্রাজিল আর্জেন্টিনা তো জানো, হ্যাঁ, খেলোয়াড় ওখানকার। দক্ষিণ আমেরিকাকে খেলাধুলায় বেশ তারা সমৃদ্ধ। তো বলিভিয়া ওই আর্জেন্টিনা ব্রাজিল ওর মধ্যবর্তী জায়গায় বলিভিয়া নামে একটা দেশ অবস্থিত। ওইটার রাজধানী হলো লাপাজ, বুঝছো? লাপাজ নামে একটা
শহর হলো রাজধানী। যাই হোক, এগুলো কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা। আর আফ্রিকায় অবস্থিত লিবিয়া মালভূমি, সাহারা মালভূমি। আচ্ছা, সাহারা তো তোমরা জানো যে মরুভূমি, তাই না? কিন্তু সাহারাটা আবার মালভূমিও। মরুভূমি তো বটেই, আবার মালভূমি, অর্থাৎ উঁচু। মানে এই যে আমি একটু এঁকে দেখাই, এই দেখো এরকম উঁচু, এখানে উঁচু কিন্তু আবার এখানে মরুভূমি, মানে এখানে বালুর স্তূপ আবার উঁচু। কত রকমের ভূমি পৃথিবীতে আছে দেখো আল্লাহর সৃষ্টি। এরপর ইথিওপিয়া মালভূমি, উত্তর পশ্চিমের মালভূমি প্রভৃতি। আর ইউরোপের মেসেটা মালভূমি আর মধ্য ইউরোপ মালভূমি। আজকে এ পর্যন্তই থাকুক, এরপর আমি রোল কল করব। তাহলে পরের দিকে প্রশ্ন লিখি আমরা। পরের দিকে মহাদেশীয় পর্যন্ত লিখেছিলাম, তাই না? এরপর দেখো, নাকি মহাদেশীয় মালভূমি বলতে কি বুঝো? পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমি কই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এরপরে লেখো মহাদেশীয় মালভূমি বলতে কি বুঝো? চটপট লেখো, মহাদেশীয় মালভূমি বলতে কি বুঝো? মহাদেশীয় মালভূমি বলতে কি বুঝো? এরপর লেখো মহাদেশীয় মালভূমির কয়েকটি উদাহরণ দাও। মহাদেশীয় মালভূমির কয়েকটি উদাহরণ দাও। হ্যাঁ, এরপরে লেখো, দ্রুত লেখো, সময় প্রায় শেষ হয়ে আসছে। এরপরে লেখো, এরপরের প্রশ্ন আমি একটা বলি, পরের গুলো তোমরা লিখে নিবা। এরকম, এশিয়া মহাদেশের বিখ্যাত কয়েকটি মালভূমির নাম লিখো। এ দেখো এখান থেকে, এখন স্ক্রিনে যে পেজটা আছে এখান থেকে লেখো এশিয়া মহাদেশের বিখ্যাত মালভূমিগুলোর নাম লিখো। পরেরটা কি হবে? পরের প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের বিখ্যাত মালভূমির নাম। হ্যাঁ, এই তো ভেরি গুড। আফ্রিকা। এরপর দক্ষিণ আমেরিকার বিখ্যাত মালভূমিগুলোর নাম লিখো, আফ্রিকার বিখ্যাত মালভূমিগুলোর নাম লিখো, এবং ইউরোপের বিখ্যাত মালভূমিগুলোর নাম লিখো। অর্থাৎ 5টা মহাদেশের মালভূমির নাম। হ্যাঁ, এখানে কোন মহাদেশটা নাই? অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা, এই দুটো নাই, এখানে উল্লেখ নাই। তাহলে এটি প্রশ্ন লিখতে থাকো, আমি একটু নাম ডাকি। বলো তো বাবা, 101 থেকে 110 কে কে আছো? মিস 101। 101, আচ্ছা। ম্যাম 106। মিস 103। জি ম্যাম 106। 103 এর কি নাম? কনক? জি মিস আনিকা হোসেন কনক। হ্যাঁ ম্যাম 110। মিস 107। আমি আবার বলি, 101, 103, এরপরে 106 বলেছিলাম মনে হয়। জি ম্যাম। মিস 107। 106, 107, তারপরে 110। 110। এবার 111 থেকে 120, দ্রুত বলো। 111 থেকে 114, আল মাহবুবা। তারপর 119। 119, শেফা না? জি মিস। আমি একটু শিওর হয়ে তোমাদের নাম প্রেজেন্ট দিতে চাই। হ্যাঁ, এরপর 120 থেকে 130 বলো। ম্যাম 130। ম্যাম 122। মিস 126। 126 কি মিলি? 126 মিলি? ইয়েস মিস। হ্যাঁ মিস। 122। 122 হলো হাবিবা। হ্যাঁ, দিয়েছি। জি ম্যাম। 131 থেকে 140 বলো। ম্যাম 130। 123। হ্যাঁ, 130 135। 135, সাদিয়া আক্তার। জি ম্যাম। হ্যাঁ, এরপর 40 এর মধ্যে বলো। নাই, 40 এর পরে বলো। মিস 142। ম্যাম মিস 142। 142, 144। ম্যাম 149। 149। হ্যাঁ, তারপর ম্যাম 151।
151 জান্নাতি আক্তার ম্যাম 154 154 কেয়া ম্যাম 145 145 আরফিন বলছো জি মিস আচ্ছা ম্যাম 149 হ্যাঁ দিয়েছি মিম তাই না রিয়া আক্তার মিম জি ম্যাম হ্যাঁ রোল কল 5 মিনিট থাকতে করব যাতে সবার রোলটা ডাকতে আমি ডেকে নিশ্চিত হতে পারি চ্যাট বক্সে মনে করো বান্ধবীর রোল দিয়ে দিলে বোঝার উপায় নেই কিন্তু আমি তোমাদের ভয়েস চেহারা বা অংশগ্রহণ দেখে নামটা নিশ্চিত হয়ে করতে চাই তাহলে বলো উচ্চতম মালভূমি কোনটি বলো তো তিব্বত পৃথিবীর ছাদ বলা হয় কোনটি কোন মালভূমিকে পামির মালভূমিকে। আচ্ছা অবস্থান অনুযায়ী মালভূমি কত প্রকার 5 প্রকার না 3 প্রকার হ্যাঁ 3 প্রকার তাহলে শোনো দিনের পড়াটা দিনে করে নিও হ্যাঁ আর যে প্রশ্নগুলো লেখাচ্ছি উত্তর লিখবে আমি যে কোনো সময় এগুলো ছবি চাইতে পারি একসাথে ছবি চাইবো লিখে নিয়ে সবার কাছে নোটটা থাকলো কিনা হ্যাঁ জি মিস বুঝি নাই আমি যে ক্লাসে প্রশ্নগুলো লেখাই এগুলোর উত্তর সহ লিখে শিখবা আমি কোন সময় চাইতে পারি যে তোমার খাতার ছবি আমাকে দাও তুমি লিখেছো কিনা হ্যাঁ আচ্ছা তাহলে ভালো করে পড়ো প্রথম থেকে আমি কিন্তু পরীক্ষা দিব সবারই 20-এ 20 পাওয়া চাই ইনশাআল্লাহ বুঝতে পেরেছো ইনশাআল্লাহ ভূগোলে কিন্তু আমি কখনো ফেলের খাতায় নাম উঠাতে চাই না আমি চাই যারা পড়বে ক্লাস করবে সবাই যেন ভালো নাম্বার পেয়ে ইনশাআল্লাহ পাস করে কারণ সাবজেক্টটা অনেক সোজা না তোমাদের কি মনে হয় জি মিস অনেক সোজা মিস এই কয়েক সাবজেক্ট সোজা মিস পরের সাবজেক্টগুলো চ্যাপ্টার গুলো দেখলে তো ভয় লাগে তাহলে ভূগোল নিয়ে যেন আমাদের পরে চিন্তা না থাকে তোমাদেরও না আমারও না ফেল করলে যেমন তোমাদের ঝামেলা টিচারদেরও ঝামেলা আবার পরীক্ষা দিতে হয় আবার তালিকা বানাইতে হয় খুব কষ্টকর এজন্য ভালো করো সব মনোযোগ দিয়ে পড়ো সব বিষয় সময় কিন্তু চলে যাচ্ছে দ্রুত হ্যাঁ তা ভালো থাকো বাবা সবাই সবার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম